আরে এই ঝোপের ভিতর কি নড়ে চড়ে উঠলো রে? দেহি তো কি ওই রে। যাক, সকাল সকাল ভালো একটা জিনিস পেয়ে গেছি। যাই, কেউ দেখার আগে বাড়িতে যে লাঠিটা নিয়ে আসি। এইবার শালার মাথার উপর একটা বাড়ি দিয়ে মাইরে ফেলাই দেবো। ওরে শালা, ওই এক বাড়িতে কি মারে ফেলাতে যাচ্ছে রে? না না, ওর তো আটকাতে হবে। মফিজ ভাই দাঁড়ান দাঁড়ান, আপনি কারে একটা বাড়িতে মারে ফেলাতে যাচ্ছেন? আরে যন্ত্রণা, তুই আমার শুভ কাজের মধ্যে এসে বাম হাতটা ঠেলে দিলি। আপনি যোগ দানের মধ্যে আবার কি শুভ কাজ ঘটাতে হয়েছেন? ওরে স্যামরা, ওই ঝোপের ভিতর একটা রাসেল ভাইপার পাইছি। ওইটারে মাইরে আমি ফরিদপুর নিয়ে যাব আর কড়কড়া 50,000 টাকা নিয়ে ফেরত আসবো। স্যার স্যার লাঠিটা স্যার। ওরে শালা, তোমার ওই 50,000 টাকা তো আমি কোনো মতেই নিতে দেবো না। ওই 7টারে বেশি 50,000 টাকা তো আমিই নেবো। এ মফিজ ভাই, আপনি জানেন না জীবত্তা মহাপাপ? আপনি এই ফিরানিটারে এক বাইরে মারে ফেলাতে যাচ্ছেন। না না মফিজ ভাই, এই কাজটা আপনি করেন না। আইসে আমার জিপ দরদি। এই স্যামরা, আগের দিন যে আমার কালা ছাগলটা তোকে বাড়ি যায় তোর গাছের একটা পাতা খাইলো, আর সেই দোষেতে তুই একটা বাড়ি দিয়ে আমার ছাগলটা ঠ্যাং ভেঙে হাতে ধরায় বাড়ি পাঠাই দিলি। সেই সময় তো জিপ দরদি গেইলো কোয়ানে। ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আমি আপনার পায়ে ধরি ভাই। আপনি যে কোনো মূল্যে ভাই সাপটা মারেন না ভাই। আপনি একজন মুসলমান এরকম একটা কাজ করতে পারেন? এ সাপ মারতে এবার ধর্মটাই নিয়ে আনতেছি। স্যার আমার লাঠি স্যার। এই তো হুজুর চলে আসে। হুজুর আসসালামু আলাইকুম। হুজুর দান দান। ওয়ালাইকুম আসসালাম। হুজুর দেন, ওটা জীবন্ত ফ্রেন্ডে এক বাইরে মারে ফেলাতে যাচ্ছে। আপনি কন্দি ইসলামের জীবত্তা মহাপাপ না? হুজুর দেখেন, এই জঙ্গলের ভিতর আমি একটা বিষাক্ত সাপ রাসেল ভাইপার পাইছি। ওই সাপটারে একটা বাড়ি দিয়ে মেরে ফেলাতে চাইলাম, কিন্তু পিছন দিয়ে এসে ও আমার লাঠিটা টাইনে ধরেছে। কি রামটা ঠায় কন দি। এই যে ভাই, দয়া করে আপনারা একটু থামেন, বিষয়টা আমি খুলে বলছি। ইসলামে সব জীব হত্যা করা যে পাপের কাজ, বিষয়টি এমন নয়। যে সকল জীব জীবনের জন্য হুমকি স্বরূপ, সেই সকল জীব হত্যা করা ইসলামে অনুমোদন রয়েছে। হুজুর, ও কি বিষাক্ত জন্য সাপটারে মারতে চাইছে? ও তো 50,000 টাকার লোভে সাপটারে মারতেছে। সাপটারে মারে ফরিদপুর নিয়ে যাবে, নিয়ে গেলে ওরা 50,000 টাকা দেবে। ও সেই জন্যই সাপটারে মারতেছে। ও, এই ব্যাপার। আর এই যে ভাই, আপনিও সাপ নিয়ে ব্যবসা শুরু করেছেন, ব্যবসা করার আর কিছু খুঁজে পেলেন না? আচ্ছা যাক, যা হবার হয়েছে, এখন চলুন আমরা 3 জনে মিলে সাপটাকে মেরে মাটিতে পুঁতে ফেলি। রাসেল ভাইপার নিয়ে কেউ আতঙ্কিত হবেন না, আর সাপ নিয়ে কেউ ব্যবসা করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।